রে আজকে তুমি কি করতে চাও? এটারে এই আশ্রয়ের মধ্যে আটকেছো কা? এ জব করমসকে কি বল? আল্লাহ সব দান খাওয়াছে। ওর কি ধান খাইতে দিছিলা? তো জবাই কর বাবা খাইতে দিলা কেন? হ্যাঁ মাশাআল্লাহ হাঁসটা অনেক বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে হাঁস আর ওই যে হাঁস, এইগুলো সব ডিম থেকে ফুটানো হাঁস। ভাবছি যে হাঁস আসি হইব, ডিম হইব, ডিম খাবো। এখন দেখি আমার সবগুলো হাঁসা হয়ে গেছে। সবগুলো হাঁসা না? হাঁসা। মজার ব্যাপার আমরা আসলে এখন বড় হয়েছে তো ডিম পারবো। এখন ডিম পাড়ার সময় যদি কোনোটা ডিম পারে না, এখন দিয়ে সব হাঁসা হয়েছে। মনে করছিলাম যে প্রথমে দেখছি যে মনে হয় দুইটা হাঁসা হইবে আর চারটা হাঁসি হইবে। হ্যাঁ প্রথমে মনে করছিলাম ওইরকম, এখন দিয়ে সবগুলাই আশি হয়ে গেছে, আশা হয়ে গেছে। তো এখন আজকে একটা জব করব, কারণ আজকে আমার ম্যারেজ ডে। মাশাআল্লাহ কত বছর হইল? 24 বছর। মাশাআল্লাহ 24 বছর তোমার সাথে থাকা। 24 বছর না 23 বছর? ওই তো 23 বছর শেষে 24 বছর পড়ছে। তাও তো একটা ব্যাপার। আগে আমরা ঢাকা থাকতাম, এখন গ্রামে থাকি। গ্রামটা আসলেই গ্রামে আসলে অনেক সুন্দর। গ্রামের পরিবেশগুলো, গ্রামের এই যে খোলামেলা। এখন এই যে ধানের সময় হয়েছে, ধান পাকছে। আমার বাড়ির চারপাশ দিয়ে ধান ক্ষেত। এইদিকে দেখাই, বাইরের পরিবেশটা দেখাও, খুব সুন্দর। লোকেরা ধান কাটতেছে, এই যে সব ধান পাকছে, এত ধান সুন্দর লাগে কাটবে। পরিবেশটা, খুবই ভালো লাগে। বলো ঢাকা থেকে কেমন লাগতেছে? মনে করো ঢাকা ছিলাম, সারা জীবন আমরা ঢাকা ছিলাম। ঢাকা ছিলাম, ঢাকাতেও এত মানে এই যে পরিবেশের একটা যে আনন্দ, এটা পাইনি। এখানে আসার পরে এত ভালো লাগতেছে। আসলে মনে আনন্দের জন্য, সুখের জন্য অনেক কিছু দরকার পড়ে না, সামান্য একটু কিছু হইলে হয়ে যায়। নিজের একেবারে খেতের ধান, মানে খেতের ধান না তো কল্পনাও করি নাই যে আমি এরকম হাঁস পালবো, এরকম নিজের হাতে হাঁস হইব, মুরগি পালবো। আমার এখন মাশাআল্লাহ অনেকগুলো মুরগি আছে, মুরগির বাচ্চা আছে। চীনা হাঁস ফুটাইছি অনেকগুলা। এদিকে আসো। ও এইখানে এই ঘরটা আসলে এখন রেডি হয় নাই, বৃষ্টির জন্য করতে পারি নাই। বৃষ্টির জন্য করতে পারি নাই, কিন্তু এখন আর কি আপাতত টেম্পোরারি ভাবে হাঁসের ছাউ ফুটে গেছে। তখন কি করবো, তো এই জন্য আপাতত এইভাবে করে দিয়া। মাশাআল্লাহ এই চীনা হাঁস না সব? হ্যাঁ চীনা হাঁস এভাবে রাখছি। ওইদিকেও আছে আরো। ওইটা একটা গুটি গুটি করে হাঁটে। ওইটা একটু মনে হয় ঠান্ডা লাগছে নাকি, ও একটু দুর্বল। এখানে তো ছোট কিছু দেখাইলাম, আর ওইখানে আমার আরো 5টা বড় আছে। মানে যেগুলো 15 দিন হয়েছে নাকি বেশি? হ্যাঁ 2 সপ্তাহ হয়েছে। মাশাআল্লাহ এই যে 2 সপ্তাহের চীনা হাঁস। হ্যাঁ মাশাআল্লাহ সুস্থ আছে, আল্লাহ তাআলা ভালো রাখছে। এখনো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে। মানে গত বছরে আমার 9টা চীনা হাঁসের বাচ্চা ফুটাইছিলাম আমার মুরগির দিয়া। তো ওইগুলো আমি ঠিক মতন এই রাখার জন্য যে খাসি দরকার, প্রথম আসছি, অতটা বুঝতে পারি নাই। তো তখন আর কি বৃষ্টির সময় ছিল, রাখতে পারি নাই। তো 2 মাসের ছাও আর কি মরে গেছে। তো আমার খুব খারাপ লাগছে। মাশাআল্লাহ এই বছরে আল্লাহর রহমতে অনেকগুলা হয়েছে। আর আমার বিড়াল ছিল বাসায় 8টা। তো 4টা বিড়াল, 3টা টোটাল 3টা বিড়ালের ছাও, আর একটা বড় 1 বছর, যেগুলো খুব আমার ছিল। ওইগুলা কিছুদিন আগে ফ্লো হয়ে মারা গেছে। তো মনের দিক দিয়ে অনেক কষ্ট পাইছি, কিন্তু আবার আনন্দও আছে। যেমন হাঁসগুলা এখন প্রাণী দেখো, এইগুলা দেওয়ার মালিক আল্লাহ। মনটাকে বুঝাইলাম যে এগুলো নেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ এই দুনিয়ায় আল্লাহ যতদিন চাইবে যে জিনিসটা থাকবে, যখন আল্লাহ চাইবে না তখন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ জিনিস আল্লাহর কাছে চলে যাবে। তাই মনে কষ্ট পাইলেও ওটা আবার মন থেকে সরাই দিছি যে আল্লাহ ভরসা, আল্লাহই তো সবকিছু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আজকে ওই হাঁস কি করবো? জব করব, রান্না করব। ওকে ঠিক আছে। মাশাআল্লাহ হাঁসটা তো অনেক বড় হয়েছে। একেবারে ন্যাচারাল পরিবেশ।
মাশাআল্লাহ এই গাছে ভালোই আম ধরছে। এটা 12 মাসের একটা গাছ, ম্যাক্সিমাম সময় আম থাকে, আমের সাইজও বড় হয় মাশাআল্লাহ। ওই যে ওইটাও 12 মাসে ধরছে মাত্র, ওই যে প্রায় একটা বড় একটা ধরছে আর ছোট। গরম পানি তো হবে। গরম পানি দিয়েছে, ভিতর পর্যন্ত তো পানি যাইতেছে না, কিভাবে পরিষ্কার করতে করে অত ভালোভাবে তো পারিও না। হাঁস খাওয়াই একটা ঝামেলা পরিষ্কার করা। হ্যাঁ পরিষ্কার করা ঝামেলা, কিন্তু আবার খাইয়ে মজা আছে। অনেক গরম। এটা খুব সুন্দর করে উঠে যেতেছে। উঠে যেতেছে হ্যাঁ অনেক ভালো করে উঠে যেতেছে। গরম পানি দিছি। না এটা না, মাশাআল্লাহ, এর তো যেরকম মনে করছিলাম যে অনেক পশম থাকবো, তা তো না। এর আগের আমার মনে হয় হাঁসা পরিষ্কার করতে বেশি সহজ না। এর আগে আশির পরিষ্কার করছি, একেবারে ছোট ছোট পশম থাকছে, চামড়া নেওয়া যায় নাই। তো এটা তো পরিষ্কার, মানে মনে হয় আগে থেকেই পরিষ্কার। শুধু বড় পশমগুলো টানতে আছি আর উঠা যেতেছে, দেখো তাই তো। একেবারে আগের বারের চেয়ে। হ্যাঁ তাহলে হাঁস বাঁচতে সবাই বলে যে কি কষ্ট, চামড়া নিতে পারে না। আমার মনে হয় সেটা আশির ক্ষেত্রে, হ্যাঁ খেতে না, আশির ক্ষেত্রে হইতে পারে। কারণ এই যে আশা তো এটা এভাবে পরিষ্কার করতেছি, একেবারে সম্পূর্ণ পরিষ্কার, কিচ্ছু করতে হইতেছে না। তাহলে তো ভালোই হবে। কষ্ট কম, এই কষ্টের জন্য হাঁস খাইতে চাই না, এই কষ্ট হাঁস তো বেচতে হাঁস দেয়। খেতে চাই না। এখন দিই তো একেবারে পুরো পরিষ্কার। এই এক একটা হাঁস 600 টাকা বেচতে হয়। এইরকম পরিষ্কার করতে পারলে তো নিজেরাই রেগুলার খাওয়া যায়। আসলে পরিষ্কারের জন্য খাইতে চায় না, যে হাঁস পরিষ্কার করতে অনেক ঝামেলা না। ওর মতো 2টা বাচ্চা আছে না, হান বাইছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে বাচ্চা 2টা নিয়ে আর না যায়। খেতে, জঙ্গলে, পুষ্করিণীর পার, কোনো জায়গায় বাকি নেই। সব জায়গায়ও এই 2টা বাচ্চা লয়ে যাবে না। পরাণের পরাণ, সোনার চান, বড় কর, বড় করে মুরগিও মোরো খ, তারপর জবই দেবো না। তোমরা আইসো? দেশি মুরগি দেখা, ওইটা দেখায় অন্য জাত। এটা দেশি মুরগির বাচ্চা উপরে মাসাল্লা দিলে মনে হয় অন্য জাত। তুমি ওকে ডাক দিলে কি সব মুরগি আইবে না? ডাক দাসে দেখি, দেখি আমার এক জায়গায় কাজ করতে দিব মানে একটু ডাক দেই। এটাও ঠিক, আমার পয়সা করা লাগবে না, ওরাই পয়সা করে খেয়ে ফেলাইবো। হ্যাঁ এটাও ঠিক কইছে। আসলে পালা জিনিস খুব ভেজাল ছাড়া, মানে কোনো খারাপ খাবার খাওয়া না। মাশাআল্লাহ এই পালা জিনিসটা খাইতে অত্যাধিক মজা। তারপর আমাদের আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন কি, এতটা বছর আমরা একসাথে না, 23টা বছর। বাইরে একেবারে খা রোদ না, কিন্তু তারপরও অনেক সুন্দর। হ্যাঁ তারপরও বাতাস আছে, পরিবেশটা সুন্দর। অনেক রোদ, কিন্তু গাছের তলে কত সুন্দর ছায়া। কিন্তু তোরা কিন্তু ধর্ম এবার তোরে 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 তোর টাইগার টাইগার খাওয়া বড় হয়ে গেছে। না ওই যে রাতাটা ধরুন, তোর না পায় বেটা, তোরে আগে ধরবো, তোরে আগে ধরবো। যাস কে? হ্যাঁ আয় টাইগার আয়। ভালোই তো, 5-10 মিনিটের মধ্যে কাহিনী শেষ।
কম মাস আগে ছোট ছিল না মাশাআল্লাহ। তবে এই হাঁসগুলো দেখলাম যে দ্রুত বলছে না, এর আগে কোনো হাঁস এত দ্রুত এত বড় হয়নি। এই 5 মাসে হাঁস যে 1 কেজি 800 গ্রাম 2 কেজি হইবে। 4 মাস শেষ হয়েছে 5 মাসে পড়ছে। 4 মাসে হাঁস তোমার 2 কেজি ওজন মাশাআল্লাহ, প্রায় 2 কেজি হয় নাই, 1 কেজি 800 গ্রাম এরকম হয়েছে। 1.5 কেজির উপরে 4 মাসে, এই প্রাকৃতিকভাবে, তাও এক্সট্রা কোনো খাবার নাই। হাঁসটা আজকে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। একা করছে, একা করছে তো তুমি কতটুকু ধরছো? এই যে দেখা যেতে যে আমি কি করছি, আমি বেশি পুরোটাই বাচ্চা নিলাম আমি। হ্যাঁ, সারা রাস্তা আটি নিয়ে আইছি আমি, বাড়ির কাছে নিয়ে আইয়া নিয়ে কই হ্যাঁ, সারা রাস্তার নাম হইলো হ্যাঁ। ওরা এখানে আইবেই, খাবার দেখছে না। প্রতি বছর কাছে কি পরিমাণ ঝড়, বাবা রে বাবা, অবস্থা। হাঁসগুলো একটু ভালো জায়গা ঢুকিতে পারতাম তো, একটু ঘরে যা, মুরগিগুলো গেছে অবস্থা। এইরকম বাতাস এই পর্যন্ত হয় নাই না, বাতাসই হবে, এটা ঝড় হইবে না। এটা হলে এখন যদি ঝড় হইতো না, সুপার ক্লোনের মতো। শুক্রিয়া আল্লাহর কাছে যে বাতাসটা চলে যেতেছে, ও যে ঢাকা শহর দিকে যাইতেছে। আল্লাহ বাঁচাইতেছে, ওরে গাছ গাছালি সব শেষ হয়ে গেছে। কোনো কিছু থাকতেছে না। আমার আজকে আম গাছে কি হয় জানে কিনা। তারপর দেখো কোলায় কত মানুষ, সবাই কাজ করতেছে, যাইয়া পারতেছে না, এত বাতাস। মেঘের কি অবস্থা, শুক্রিয়া আল্লাহর কাছে। আমার সুবাই গাছগুলো কি হইতেছে, দেখ। আবার এনে কাঁঠাল যা। আরে বেটা একটু ঘরের ভেতর যা, বলো হাঁসগুলো, যাও ঘরে যাও। এখনো খেতে মানুষ, অনেক মানুষ, বিশাল কাহিনী রে বাবা। তাহলে আমাদের এখন হাঁস রান্না কি হলো? আসলে আমরা দেশ গ্রামে থাকলেও রান্না করে হইলো রোবট চুলায়, গেছে ওই ওখানটা ছুটে পরে কি বাবা। এরকম ঝড় তো আগে একবারও দেখিনি না, এরকম বাতাস। এটা বৃষ্টি না, শুধু ঝড়। এটা কোনো বৃষ্টি হলে কিন্তু এখন পাগল হয়ে যেত, বুঝছো। পানি পড়লে এটা 3 গুণ ঝড় হিসাবে পড়ে যেত। আমার সব গাছ দেখো অবস্থা, দেখো কে মালিক, কে সাহায্যকারী,
পেঁপে গাছ হাঁস মনে হয় পেঁপে গাছের অবস্থা দেখো, ও নাই রয়ে গেছে। যে কটা আম আছে আজকে মনে হয় থাকবে না। আমার মরিচ গাছটা পড়ে গেছে অলরেডি। ওই যে আমাদের মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ গেছে গা। এই বাতাসের সামনে আসলে কিচ্ছু না। আল্লাহ তাআলা যে কটা গাছ রাখবে, অল্প একটু সময়ের মধ্যে 5 মিনিট আগের কথা 5 মিনিটের পরে। এই দেশগ্রামে শুধু এই একটাই মানে অশান্তি বলা যায়, শান্তি না, এতক্ষণ শান্তির মধ্যে ছিলাম না। এতক্ষণ করছি এত সুন্দর পরিবেশ, ঢাকার চেয়েও ভালো লাগে। ঢাকা থাকলে তো টেরই পারো না, না দাঁড়াও না তুমি। ওই যে হাতে এই ইবির মধ্যেও বাচ্চা মুরগিদের খাবার দিতে গেছে। আল্লাহ সাহায্য করো, মালিক সাহায্য করো। তাহলে চলে আসো, চলে আসো, চলে আসো। মুরগি ঢুকে সব উড়াই নিতেছে। বাঘা বলো টাইগার মুরগিগুলো আটকাইতে পারছি, ছোট বাচ্চাগুলো আগে আটকাইতে পারছি। আরে তুই বাইরে কেন? যাই গে উড়ে যাই, সরো, বৃষ্টি নামবে না, উড়ে যাই। একটা কিছু শীতটা গার মধ্যে আসলে তন্টার পাবা। কি পরিমাণ বাতাস হইলে গাছের অবস্থা এরকম হতে পারে, প্রত্যেকটা গাছ এই অবস্থা। অবস্থা বাতাস পাগল হয়ে গেছে। এই কোনো সতর্ক ছিল না? ওই সতর্ক না, মানে বড় বড় ঘূর্ণিঝড়ের। ওই জায়গাটা কালো ছিল, ওই জায়গাটা কালো ছিল, ওই জায়গাটা কালো ছিল, প্রচণ্ড কালো। ওই জায়গাটা ফর্সা হয়ে গেছে। আর ওই উপর দেখুন হয় যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, সব ঢাকা শহরের দিকে যাচ্ছে। শান্ত পরিবেশ। দেখ মরক মরক মরক। আরে বেড়া স্রোতের বিপরীতে যাইস না, যা যা একটা ভালো জায়গা পোলাও পোলাও, যাও যাও যাও, আহত হইস না, তাহলে খাবো। বৃষ্টি নয়, ভালো হয়েছে এই বৃষ্টিটা এখন পড়বে। শুক্রিয়া আল্লাহ। ওই যে বৃষ্টি অলরেডি শুরু হলো। কত মানুষের দাঁড়াইবার মনে হয় বেশি ক্ষতি হইল না। এবার ধানের দাম মাত্র 700 টাকা, 700 টাকা মন হয়েছে অনেক। তো হইলে কি আর কোনো গাছ পড়ছে এখনো? পরে নাই, আমগুলো যদি এই ভাতায় টিকতে পারে তাইলে মনে করবা যে বট অনেক শক্ত। ওই না, ওই বড় গাছের আম শক্ত আছে, ওইটা এখনো সহজে পারবে না। কিন্তু ওই যে একটা এক গাছে এক মার পুত হয়েছে না, মানে না একটা মনে হয় দুইটা, এবার দুইটা হয়েছে। ওই গাছটা আম করে দিই। ওইখানে তো কত লাগতেছিল। আমি জ্বরের জন্য আমি রান্না করি আসলে আমার এই চুলার মধ্যে। তা এখন কারেন্ট নাই, তা কি করব, এই জন্য মাটির চুলায় রান্না শুরু করে দিচ্ছি। টেম্পোরারি রান্না খাইতে তো হইব না। হ্যাঁ, খুব বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, কারেন্টের জন্য বসে আসছিলাম। পরে এই চুলা রেডি করে আমাদের পাকের রুম নাই, এটাই পাকের রুম। এই যে অটো চুলা, এটা হলো রোবটের চুলা, আর এটা হলো আরেকটা অটো চুলা, এটা হলো এর চুলা না, মানে ই হয়ে গেল জোলাবাতির মতো না। হ্যাঁ, লাস্টে কি হওয়ার কথা কি হয়ে গেল। রান্না তো করা লাগবে।
আজকে আর কম হয় নাই না যে একটা হাঁসে ভালোই গোস্ত হয়েছে। আগে এত বড় হাঁস হয় নাই, একটা হাঁস পুরো পুরো বই রয়ে গেছে মাশাআল্লাহ। এর আগে হাড় জব দিছি সেগুলোর মধ্যে এত গোস্ত হয় নাই, আর চামড়াও বসতে অনেক কষ্ট হয়েছে। আজকে কষ্ট হয় নাই। আমার মনে হয় এটা নয়াল হাঁসটা জব করলে বেশি ভালো না, মানুষ বুড়া হাঁস অনেকে খায়, বুড়ো হাঁস খাইতে চায় জানি না। এগুলা। কিন্তু আমার আজকে আমি এই নয়াল হাঁস জব দিলাম, আমি ভাবছিলাম যে এটা হয়তো আরো কষ্ট হইব চলতে হয়তো। মানে নয়াল বলে অল্প বয়স দেখা, কিন্তু তোমার সাইজ কত বড় হয়েছে দেখছো? হ্যাঁ সাইজের সাথেই করে না। মাশাআল্লাহ প্রায় শেষের দিকে না? হ্যাঁ হয়ে গেছে। বাহ, যদিও একটু অন্যরকম হয়ে গেছে পরিবেশটা অন্ধকার, না? কারেন্ট নাই। কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্য, পরে ঘরের মধ্যে ইমার্জেন্সি ব্যবস্থা করতেছে আমাদের। তবে এক হিসেবে ভালো হয়েছে কি জানো, এটা চুলা রান্নার চেয়ে লাকড়িতে রান্না হয়েছে। সেই ইলেকট্রিকটাতে লাকড়িতে রান্না করলে সেটা স্বাদ বেশি। এটার স্বাদ কয়েক গুণ, কি পরিমাণ গুণাগুণ দেখছো? মাশা, তুমি ওখানে দইটা রান দিলা? আরে এইটা রান আর এটা হলো পাক না। আমার কথা হলো কি, এই 5-6টা আছে নাই বা তোরে যা এই যে তোর কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে খাবার খাচ্ছি। সেই না? ওকে, সবাই ভালো থাকবেন।